বাংলাদেশ এই মুহূর্তে চরম বিপদে পতিত হয়েছে, কেননা আইসিসির পক্ষ থেকে অবশেষে জানিয়ে দেওয়া হলো যে তারা বাংলাদেশের জন্য আর অপেক্ষা করতে পারবে না। যদি বাংলাদেশ এই আলটিমেটামের ভিতরে তারা বিশ্বকাপে অংশগ্রহণ করবে কিনা এই সিদ্ধান্ত না জানায়, তাহলে আইসিসি বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে। ঠিক এই নিউজটি, এই আলটিমেটামটি পাওয়ার পরপরই বিসিবি এই মুহূর্তে তারা তোড়জোড় শুরু করেছে এবং কী ডিসিশন নেবে এটা নিয়ে এখন সকল কর্মকর্তা সহ সরকারের ভিতরেও চরম একটা দুশ্চিন্তার ভাঁজ তৈরি হয়েছে। কেননা এবার আইসিসির পক্ষ থেকে যে টি-20 ওয়ার্ল্ড কাপটি ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে, এটা আইসিসির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে তারা ফিফার মতো করে, অর্থাৎ বিশ্বের অন্যান্য যে রাষ্ট্রগুলো রয়েছে তাদেরকেও ক্রিকেটমুখী করার জন্য তারা এই বিশ্বকাপে 20টার মতো দল অন্তর্ভুক্ত রাখবে। করেছেও তারা, সেটা 4টে গ্রুপে বিভক্ত করে টোটালি 20 দল নিয়ে এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। তবে সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে এই বিশ্বকাপে বাংলাদেশ যদি অংশগ্রহণ না করে শেষ পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে, তাহলে আইসিসি আর বাংলাদেশের দিকে চেয়ে থাকবে না। তারা অন্য কোনো দলকে বাংলাদেশের পরিবর্তে সুযোগ দেবে। তবুও তারা 20 দল নিয়েই এই বিশ্বকাপ আয়োজন করবে বলে এমন একটা মন স্থির করে রেখেছে। তবে সমস্যা হচ্ছে বাংলাদেশের পাশে দাঁড়ানোর মতন কোনো বন্ধু রাষ্ট্র নেই কেন? যেখানে আমরা দেখি যে গ্লোবাল পলিটিক্সের ক্ষেত্রে কিন্তু এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের পক্ষে দাঁড়ায়, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের পক্ষে বিপদের সময় অবস্থান নিয়ে তাকে আশ্বস্ত করে এবং তার নিরাপত্তা প্রদান করে। যেহেতু ক্রিকেটেও পলিটিক্স প্রবেশ করেছে এবং আমরা গত 2 বছর ধরে দেখছি যে ক্রিকেটে পলিটিক্সটাকে নোংরাভাবে প্রবেশ করানো হয়েছে এবং ভারতের পক্ষ থেকে। অথচ বাংলাদেশ ক্রিকেটটা সবসময় ছিল বন্ধুহীন। ক্রিকেটে পলিটিক্স প্রবেশ করার পরও বাংলাদেশের দরকার ছিল তাদের বেশ কিছু বন্ধু রাষ্ট্র তৈরি করা, যেন বিপদের দিনে বাংলাদেশ তাদেরকে পাশে পায়। কিন্তু বাংলাদেশ একমুখীভাবে একটা রাষ্ট্রের উপরে নির্ভরশীল ছিল, সরাসরি তারা ভারতের উপরে নির্ভরশীল ছিল। তারা মনে করত যে ভারত কখনো তাদের ক্ষতি হবে এমন কোনো ডিসিশন নেবে না, সেটা সরকার পরিবর্তন হলেও না। কিন্তু বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশেষে দেখেছে ভারতের প্রতি অতিরিক্ত আস্থা রাখা এবং ভারতের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতায় আজকে বাংলাদেশ ক্রিকেটের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। নিরাপত্তাজনিত কারণে বা নিরাপত্তাকে ইস্যু হিসেবে ব্যবহার করে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তারা উগ্র হিন্দুত্ববাদীদের দাবির মুখে মুস্তাফিজকে আইপিএল থেকে বের করে দিল। এর পরপরই বাংলাদেশের সিদ্ধান্ত নিল যে এত বড় একটা ঘটনা ভারত ঘটালো, যেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কেননা বাংলাদেশের একজন ক্রিকেটারকে যেখানে ভারত নিরাপত্তা দিতে ব্যর্থ, সেখানে গোটা টিমকে কিভাবে নিরাপত্তা দেবে? তো এই কারণে বিশ্বকাপ যেটা ভারতের মাটিতে, বাংলাদেশের 4টা ম্যাচ ছিল গ্রুপ পর্বের, এই 4টা ম্যাচে তারা ভারতের মাটিতে অংশগ্রহণ না করে আইসিসির কাছে অনুরোধ জানালো যদি অন্য কোনো রাষ্ট্রে ভেন্যু প্রদান করা হয় তাহলে কেবল তারা বিশ্বকাপ খেলবে। কিন্তু এই কথা বলার পরপরই বাংলাদেশ যেন নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারল। আইসিসি যে সম্পূর্ণ ভারতের নিয়ন্ত্রণে চলে এটা কোনোভাবেই বাংলাদেশ অনুধাবন করতে পারেনি এবং শেষ পর্যন্ত হয়েছেও তাই। আইসিসি ভারতের কথা ছাড়া একটাও কোনো ডিসিশন নিল না। শেষ পর্যন্ত আইসিসি জানিয়ে দিল যে যদি 21 জানুয়ারির ভিতরে বাংলাদেশ এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে কিনা এটা ফাইনালি না জানায়, তাহলে আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড বা অন্য কোনো দেশকে এবার বিশ্বকাপে তারা নিয়ে আসবে বা বিশ্বকাপ খেলার সুযোগ দেবে। তারপরও বাংলাদেশকে এই বিশ্বকাপে অংশগ্রহণ করতে হলে ভারতের মাটিতে অংশগ্রহণ করতে হবে। তাদের ভেন্যু চেঞ্জ করার কোনো সুযোগ নেই, তাদের গ্রুপ চেঞ্জ করার কোনো সুযোগ নেই। আইসিসির পক্ষ থেকে বার্তা দেওয়ার পরপরই বাংলাদেশ এখন চরম বিপদে পতিত হয়েছে। এই বিপদের দিনে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে কোনো শক্তিশালী রাষ্ট্র তারা যে ভূমিকা পালন করবে যে না বাংলাদেশ যেটা বলেছে সেটা তো সঠিক বলেছে, কেননা মুস্তাফিজকে যেভাবে উগ্র হিন্দুত্ববাদীদের দাবির মুখে আইপিএল থেকে বের করে দেওয়া হলো, সেখানে বাংলাদেশের গোটা টিম, বাংলাদেশের ক্রিকেট লাভার্সরা, জার্নালিস্ট, তারা সকলে একটা বড় বহর নিয়ে আসবে। সেটার নিরাপত্তা কিভাবে দিবে বিসিসিআই বা ভারত সরকার? এই বিষয়টি নিয়ে বাংলাদেশের পক্ষে কেউ দাঁড়াচ্ছে না, এখন পর্যন্ত কেউ দাঁড়ায়নি আর ভবিষ্যতেও দাঁড়াবে না। কেননা বাংলাদেশ সেই ধরনের পরিবেশ বা পরিস্থিতি তারা তৈরি করেনি, এমন কোনো বন্ধু রাষ্ট্র তারা ক্রিকেটের ক্ষেত্র তৈরি করেনি যারা বাংলাদেশের পাশে
একেবারে নিবেদিত প্রাণ হয়ে দাঁড়াবে। তো প্রিয় দর্শক, বাংলাদেশ এই মুহূর্তে চরম বিপদে পতিত হয়েছে। 21 জানুয়ারির ভিতরে ভারতে অনুষ্ঠিত এই বিশ্বকাপে অংশগ্রহণ করার কথা যদি স্বীকার না করে, তাহলে এই বিশ্বকাপে বাংলাদেশ ছাড়াই হবে এবং এই বিশ্বকাপে বাংলাদেশের কোনো পারফরম্যান্স আমরা দেখতে পারবো না।